আমি আর হাঁটতে পারছি না। তো এই ছাদের পড়ে গে এখানে বসে গা আরাম করবো, তারপর অন্য খানা আমার পুঙ্গা ঠেলা দে। আর পাচ্ছি নি রে ভাই, সেই বাড়ি থেকে তাড়িয়ে দিল দুই ভাইকে। তাই তো ভাই, আমার খুব খিদে লেগেছে। খিদে লাগলে তার কিছু করার নাই, আমাদেরকে কে খাবার দেবে রে ভাই? বলো ভাই, তাহলে মালটাকে একবার ফোন করো, সে যদি দুটি খাবার টাবার দিয়ে যাইতো তাহলে খাবারটা খাওয়া হয়তো। কি বলেছে, যদি দুটো খাবার টাবার দিয়ে যায় তাহলে দুই ভাইকে ভাগ করে খাবো। সেই তো সকাল থেকে খাওয়া নাই, পেটে তো খুব খিদে লেগেছে হয়েছে। ঠিক আছে দাঁড়া, আমি ফোনটা করছি। হ্যাঁ জরিনা জরিনা জরিনা, এইটা নাম্বারটা পেয়ে গেছি। এইবার ফোনটা লাগাবো, বুঝেছিস? এই ছয়টি দিলাম। কি মাগো, এই ভাইজি ফোন, ভাইজি দেখ দেখ দেখ, শোন। কুন্তল কুন্তল জরিনা, তুই ফোন তুলে একবার। ফোনটা তুললো না, বুঝেছিস? ফোনটা না তুললে আমাদের তো খাওয়া হয় না, কে খাওয়া দেয় বল? তাহলে চ ভাই, দেখছে দেখি খাবারের ব্যবস্থা করেছি। হ্যাঁ চা, তাই চা। বড় ভাই, হ্যাঁ ভাই, আমার হাঁটতে পারছি। আমার হাঁটতে পারছে। চলো বসে গিয়ে। হ্যাঁ এইখানে একটা বসে। বড় ভাই গার্লফ্রেন্ড ছিল, সেও ফোন তুললো না, খাওয়াও হইল না। মাগো, বড় ভাই তুই ঘাস খাচ্ছিস কেন? আর এমনি এমনি খাচ্ছি রে, পেটে জ্বালায় খাচ্ছি। ঘাস খার এমনি এমনি খাচ্ছি। ঘরতে ঘাস কি করে খাই বলতো? বাপরে, এই ঘাসে সবই পুষ্টি আছে, বুঝলি? এই ঘাস গরু খাই, গরু দুধ দেয়, সেই দুধ আমরা খাই, আমাদের শরীরে পুষ্টি হয়, শক্তি হয়। হ্যাঁ, আমাদের যে পেটে খিদে লেগেছে, যদি আমরা ওই গরুর মতো এই ঘাস চিবিয়ে খেতে পারি, কোন রকমে যদি পেটটা ভরাইতে পারে, তাহলে আর এবেলার খিদে নেই, বুঝেছিস? আমি চিন্তা করছি গরু এই ঘাস খাই কি করে। শালা যখনই বুঝতে যাচ্ছি দাঁতে বালে কিচকিচ কিচকিচ করছে, বুঝলি? কিন্তু একটা ব্যবস্থা করতেই হবে, নাহলে খিদে জ্বালাই তো কোন দিন মরে পড়ে থাকবো। ঠিকই বলছি বড় ভাই। ওই জ্বালে আর লোক থাকবে না। আর বাবা তো বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, বুঝেছিস? বড় ভাই খিদে চোটে আমার পেটে ইঁদুর দৌড়েছে। তোর পেটে তো ইঁদুর এতটুকু দৌড়েছে, আর আমার পেটে এত বড় হাতে দৌড়েছে। আমার বড় পেট, তা আমার কত খিদে লেগেছে বল? বড় ভাই, তোমার গার্লফ্রেন্ড একবার ফোন রেখে তারপর নিয়ে। ঠিকই বলেছে, আর একবার চেষ্টা করি দেখতে বলে, যাতে ফোনটা তুলে খাবার টাবার যদি থেকে আনে, যদি খেতে পাই। ঠিক আছে, এই ফোনটা ধরেছে, ধরেছে। হ্যালো,
জড়ি না এই আমাদের তো খুব খিদে লেগেছে তুমি এই মসিদুল্লার বাগানে থেকে খাবার আনতে পারো এই সকাল থেকে খাইনি খাও খেতে পারবে না আর তোমার বাপকে নকি একটু ম্যানেজ করে আসবে আমি তোমাকে ভালোবাসি তুমি আমাকে ভালোবাসো আমরা সেই আই লাভ ইউ বলি হ্যাঁ আমার সে ছোট ভাইটা শুধু এই দুটো করে মরিয়ে আমার চলে আসবে আর ওই এক বোতল পানি নিয়ে আসবে আসতে পারবে না তাহলে এবারে তোমাদের পেয়ারা বই আছে এই বইয়ে পেয়ারা পিপল খেতে হয়েছে ঠিক আছে তাহলে পেয়ারা তুলে আমরা দুই ভাই খাচ্ছে তোমার বাবা পেয়ারা হয়ে নাই তাহলে কিছু হবে না তা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে শোনাই বাপের বাপ ভুঁয়ে থাকবে না পেয়ারা তুলে চুরি করা হবে না আল্লাহ পাপ নেবে না আরে চুরি আবার কি তো ভাবের কাছে আমি বিয়ে করবো নাকি বল খালি যেখানে আমি বিয়ে করবো বিয়ে করলে সে তো আমার শ্বশুর হয়েছে খালি সে আমার শ্বশুর হইলে আমার শ্বশুরের ভাই আমি পেয়ারা খাবো এবার পাপ কে করে হ্যাঁ এখন পাপ লাগছে শ্বশুরের ভাই গিয়ে পেয়ারা খাই না বড় ভাই খিদে চোট আমি উঠতে পারছি না আমার ঠেলে তুলে দাও Music. আরে তো কে কি তোলাবো আমার বেটাটা হাতে দেখছি আরে তো যাও ওট হ্যাঁ আমার কাছে কি তোলা আমি উঠতে পারছি না হাই হাই তোর বাপ বলে তো দুজনকে বাড়ি থেকে তেড়ে দিয়েছে এই তোর কি আমার বাপ আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয় পাড়া থেকে তাড়িয়ে দেয় মহল্লা থেকে তাড়িয়ে দেয় এটা আমি বলছি কাজে এসে পাখা মামা খাইতে হবে না তো যেখানে যাচ্ছিস সেখানে তাড়াতাড়ি বেরিয়ে যা বুঝছিস যাওয়া এইটাই মনে হয় জরিনার বাপের চেয়ারার ভয় বুঝিস তো হ্যাঁ আচ্ছা এরা খাওয়ায় একটু তোকে বাসায় পেয়ারা রে আমার তো যেবা জল চলে আসছে তোর যে জল আসছে না হ্যাঁ আসছে বলে দুইজনা দুটো পেয়ারা তুলে খাবো কি বলে ঠিক আছে তুলো এ কে রে পেয়ারা বাগানে দাঁড়া 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 দাঁড়া